কিছু খেতে পারি না, শুধু বুক জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিক হয়, সমাধান কি? কেন এই সমস্যাটা হয় সেটা দিয়ে শুরু করি। আমরা যখন কিছু খাই সেই খাবার পাকস্থলিতে যায়। পাকস্থলী কিছু অ্যাসিড এবং আরও কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে। তবে যদি এই অ্যাসিড নিচের দিকে না নেমে গলার দিকে উপরে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। আমাদের প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন করলে কিন্তু আমরা নিজে নিজেই এই সমস্যা অনেকটা কমিয়ে আনতে পারি। সেগুলো কি কি? একেবারে পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয়, তাই অনেক খাবার একসাথে খাবেন না। সারাদিনে ভাগ ভাগ করে অল্প অল্প খাবার খাওয়ার চেষ্টা করবেন। একটু বুঝিয়ে বলি, বেশি খেলে পাকস্থলীটা ভরে ওঠে। একটা বেলুনের কথা চিন্তা করতে পারেন। বাতাস দিলে যেমন বেলুন ফুলে ওঠে, কিছুটা তেমনি খাবার ঢুকলে পাকস্থলীটা প্রসারিত হয়। একবারে অনেক খাবার খেলে পাকস্থলী অনেক ফুলে ওঠে, আর তখন পাকস্থলীর ভেতরের অ্যাসিড ওপরের দিকে উগড়ে আসতে পারে, আর শুরু হতে পারে বুকে জ্বালাপোড়া। 2. খাবারের সময়ে অনিয়ম করবেন না। সময় মতো খাবার না খেলে পাকস্থলীর আরেকটা রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়, নাম গ্যাস্ট্রাইটিস। এই রোগে পাকস্থলীর গায়ে ক্ষত দেখা দেয়, ইনফেকশনও হতে পারে। আর এই রোগ হলে আপনার পেটে জ্বালাপোড়ার মতো ব্যথা হতে পারে। আপনার পক্ষে তো বোঝা সম্ভব না জ্বালাপোড়া কোন কারণে হচ্ছে। তাই পাকস্থলীকে সুস্থ রাখতে আপনাকে নিয়ম করে সময় মতো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 3. অনেকের মাঝেই একটা ধারণা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের বুঝি দুনিয়ার প্রায় সব খাবারই নিষেধ, শুধুমাত্র সিদ্ধ, জাউ, মশলা ছাড়া খাবার খেতে হবে। এই ধারণাটা কিন্তু ঠিক না। তাহলে সঠিকটা কি? এক একজনের জন্য এক এক ধরনের খাবার এই সমস্যা সৃষ্টি করে। যেসব খাবারে আপনার বুকে জ্বালাপোড়া করে, আপনি শুধু সেই সব খাবার এড়িয়ে চলবেন। সেটা হতে পারে মশলা দেয়া, অতিরিক্ত তেল দেয়া খাবার, আপনার প্রিয় চপ, পুরি, মুড়ি, চানাচুর, চটপটি, এমনকি ডাল ভাত। আপনার কোন খাবারের সমস্যা হয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং এড়িয়ে চলতে হবে। 4. রাতের খাবারটা আগেই সেরে ফেলবেন। ঘুমাতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগেই। আপনি যদি 11টার দিকে ঘুমাতে যান, তাহলে কমপক্ষে 7:30টায় খেতে বসে যাবেন। 8টার মধ্যে খাওয়া শেষ। এটা কেন করবেন? ভর পেটে চিত হয়ে শুলে পাকস্থলী থেকে অ্যাসিড ওপরের দিকে আসার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, এখানে একটু বলে নেই, কিছু না খেয়ে 3-4 ঘন্টা জেগে থাকা একটু কষ্টেরই বটে। মনে হয় অল্প কিছু খেয়ে ফেলি, তবুও নিজেকে আটকাতে হবে। আর রাতের খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করে ফেলতে পারেন, তাহলে হয়তো আরও কিছু খেয়ে মুখটা আবার নষ্ট করতে ইচ্ছা করবে না। দাঁত ব্রাশটা এক্সট্রা পরামর্শ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। 5. ঘুমানোর সময় বা বিছানায় শোবার সময় মাথা আর বুক 10 থেকে 20 সেন্টিমিটার উঁচুতে রাখবেন কোমরের চেয়ে। সেটা পাকস্থলীর অ্যাসিড ওপরে ওঠা থামাবে। বালিশ দিয়ে উঁচু করবেন না, কারণ এতে শুধু আপনার মাথাটাই উঁচু হয়। বরং তোশকের নিচে বা খাটের নিচে কিছু দিয়ে খাটের একটা দিক উঁচু করে নেবেন এবং সেই দিকে মাথা দিবেন। যাদের রাতের বেলা জ্বালাপোড়ার সমস্যা বেশি হয়, তাদের জন্য এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন ঘুমের সময়ে দেহের ভঙ্গিটা যেন স্বাস্থ্যকর থাকে। আঁকা বাঁকা, অস্বাস্থ্যকর হলে আবার শরীরে ব্যথার সৃষ্টি হতে পারে। বালিশ বা বালিশের উচ্চতা পরিবর্তন করলে অনেকেরই ঘাড়ে ব্যথা হয়। 6. এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা শুধু আপনার বুকে জ্বালাপোড়াই কমাবে না, আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আপনার ওজন যদি বেশি হয়, তাহলে সেটা কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত ওজন অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। ডায়াবেটিস, হার্টের রোগ ইত্যাদি অনেক কিছুই এই অতিরিক্ত ওজনের সাথে সম্পর্কযুক্ত। তাই ওজন কমিয়ে ফেলা এবং কমানোর পর সেটা ধরে রাখাই শ্রেয়। আপনার বুক জ্বালাপোড়ার সমস্যার সমাধানেও এটা অনেক সাহায্য করবে। 7. ধূমপান বন্ধ করতে হবে। গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান কমিয়ে ফেলে বা বন্ধ করে দেয়, তাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই কমে যায়। আর ধূমপানও নানা ধরনের রোগের কারণ, তাই এই অভ্যাসটাও পরিত্যাগ করাই শ্রেয়। ধূমপান কিভাবে ছাড়বেন তা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ জানিয়েছে এই ভিডিও তাদেরকে ধূমপান ছাড়তে সাহায্য করেছে। আপনার জন্য প্রযোজ্য হলে আপনিও দেখে নিতে পারেন। 8. যদি অনেক টেনশনে থাকেন, সেখান থেকেও এমনটা হতে পারে। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো এই সমস্যা তৈরি করতে পারে, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ইত্যাদি। তবে আপনি যদি ডাক্তারের পরামর্শে এই ওষুধগুলি খান, তাহলে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধগুলো বন্ধ করবেন না। আপনার ডাক্তারকে জানান যে ওষুধ শুরু করার পরে মনে হচ্ছে জ্বালাপোড়ার সমস্যাটা বেড়ে গেছে। ডাক্তার আপনাকে ওষুধ বদলে দিতে পারেন অথবা জ্বালাপোড়ার জন্য অন্য ওষুধ দিতে পারেন। এতক্ষণ বললাম জীবনাচরণে কিছু পরিবর্তন আনার কথা। তবে সবার গ্যাস্ট্রিকের রোগ এমন অবস্থায় থাকবে না যে শুধু জীবনাচরণের পরিবর্তন আনলেই সেরে যাবে। ওষুধের সাহায্যও দরকার হতেই পারে।
তবে ওষুধের পাশাপাশি এই ধাপগুলো মেনে চলতে হবে। এখন বলে দিচ্ছি কোন কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি বারবার এই সমস্যা দেখা দেয়, প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটায়, অথবা 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই দেখা দেয়, বয়স যদি 55 বা তার বেশি হয়ে থাকে, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কিছু লক্ষণের কথা আপনার মাথায় রাখতে হবে। এগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সহায়তা নিতে হবে। এগুলোকে বলে অ্যালার্ম সিমটম, অর্থাৎ এগুলো দেখা দিলে অন্য কোনো গুরুতর রোগ হচ্ছে কিনা সেটা যাচাই করার প্রয়োজন পড়ে। চিকিৎসক সেটা যাচাই করবেন, তবে লক্ষণগুলো আপনার জানা থাকা লাগবে, যাতে করে আপনি সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। 6টা লক্ষণ আছে। কি কি? 1. ওজন অনেক কমে যাচ্ছে, কোনো চেষ্টা ছাড়াই, কোনো কারণ ছাড়াই। 2. খাবার গিলতে সমস্যা হচ্ছে, গলায় আটকে যাচ্ছে। 3. বারবার বমি হচ্ছে। 4. বমি বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কালো হচ্ছে, বমির মধ্যে কফির দানার মতো কিছু দেখা যাচ্ছে। কফির দানাগুলো হলো জমে থাকা রক্ত। 5. মনে হচ্ছে পেটে চাকার মতো কিছু একটা হয়েছে। 6. আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় ভুগছেন। এসব লক্ষণ দেখা দেওয়া মানেই গুরুতর কিছু হয়েছে এমন না, তবে একটা সম্ভাবনা আছে, তাই অবশ্যই একজন চিকিৎসকের সহায়তা নেবেন। আর যদি পেটে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়, তাহলে দ্রুত হাসপাতালে যাবেন। অনেক